আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়াই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের শামি কাবাব। ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই সাধারণভাবে তৈরি করলেও এই শামি কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বিশেষ কোনো মশলা ছাড়া শুধুমাত্র ঘরে থাকা মশলা দিয়েই এই শামি কাবাবটা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই শামি কাবাব তৈরির পুরো রেসিপিটা। শামি কাবাব তৈরির জন্যে তেল, চর্বি, হাড় ছাড়া হাফ কেজি গরুর মাংস এখানে কেটে নিয়েছি। গরুর মাংসগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার এই মাংসগুলো আমি সরাসরি কড়াইতে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 1 কাপ বুটের ডাল। এই ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার কারণে ডালগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে গেছে আর অনেকটা নরমও হয়েছে। এবার এই ডালগুলো আমি মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি। এই কাবাবের মাংসগুলো সিদ্ধ করার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রাখতে হবে, তাহলেই মাংসের সাথে ডালটাও সুন্দর করে সিদ্ধ হবে। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তবে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুসারে বাড়িয়ে বা কমিয়ে দিবেন। দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট। এবার 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রান্নার সয়াবিন তেল। দিচ্ছি 2টি আস্ত পেঁয়াজ কুচি। এবার সবগুলো একটু নেড়ে চেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর রান্নার জন্যে হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। তারপর এটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। এই 5 মিনিটের মধ্যে মাংসের ভিতর যে এক্সট্রা পানি থাকে তা সম্পূর্ণটাই বের হয়ে আসবে। 5 মিনিট পর ঢাকনা তুলে আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে। এবার মাংস, মশলা আর ডাল সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন মাংসের ভিতর থেকে যে পানিটা বের হয়েছিল তা সম্পূর্ণটা শুকিয়ে যাবে আর মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে। ঠিক এ পর্যায়ে এখানে দিয়ে দিব পানি। আমি মেজারমেন্ট কাপে 2 থেকে 2.5 কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি। পানি দেওয়ার পর সব কিছু আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি পানিটা না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 1 ঘন্টার মতো রান্না করে নিব। এখানে খুব বেশি নাড়াচাড়া করারও দরকার নেই। লো হিটে 1 ঘন্টার মতো বসিয়ে রাখলে দেখবেন একা একাই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও টেনে যাবে। 1 ঘন্টা পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু সম্পূর্ণটাই টেনে গেছে আর মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। এবার এভাবেই নেড়ে চেড়ে মাংসের ভিতরে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে নিব। এ পর্যায়ে মাংসের ভিতরে থাকা এক্সট্রা পানিটা সম্পূর্ণটাই শুকিয়ে গেছে। এবার এই মাংসটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর মাংসগুলো আরেকটু শক্ত হয়ে যাবে। এবার এই মাংসগুলো একটি গ্রাইন্ডারের জারে গ্রাইন্ড করে নিব। মাংসগুলো অবশ্যই ঠান্ডা করে গ্রাইন্ডারের জারে গ্রাইন্ড করতে হবে। গরম অবস্থায় গ্রাইন্ড করতে গেলে কিন্তু গ্রাইন্ডারের ক্ষতি হতে পারে। আপনারা চাইলে কিন্তু এই মাংসগুলো শিলপাটায়ও বেটে নিতে পারেন। এই মাংসগুলোকে আমি এরকম মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এখানে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি মিহি করে কাটা পেঁয়াজ কুচি। আরও 1 চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আরও দিচ্ছি ধনিয়া পাতা কুচি। হাফ কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আর এখানে আমার মোট 2টা ডিম লাগবে। তো প্রথমে একটি ডিম দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কাবাবের মিশ্রণটি বেশ টাইট মনে হচ্ছে, তাই এখানে আরও একটি ডিম দিয়ে সবগুলো আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাবাবের মিশ্রণটি নরম হলেও কিন্তু অবশ্যই এখানে ডিম ব্যবহার করতে হবে। ডিম হচ্ছে কাবাবটাকে আটকে রাখবে। ডিম না দিলে কিন্তু কাবাবগুলো যখন ভাজবেন তখন দেখবেন সবগুলো কাবাবই ভেঙে যাবে। আর কাবাবের মিশ্রণটা যদি কোনো কারণে নরম হয়ে যায় তাহলে আপনারা প্রয়োজন মতো একটু টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। বিস্কুটের গুঁড়া তখন বাইন্ডিংয়ের কাজ করবে।
এবার দু হাতে তালুতে একটু তেল বা ঘি মাখিয়ে কাবাবের এই মিশ্রণটি থেকে অল্প করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে কাবাবের শেপ সাধারণত যেরকম হয় ওরকম করে কাবাবগুলো তৈরি করে নিব। আর আমার এই কাবাবের মিশ্রণটা একদম ঠিকঠাক হয়েছে, তাই কাবাবগুলো কিন্তু সাইডে দিয়েও এক ফোঁটাও ফাটেনি। একইভাবে এখানে আমি সবগুলো কাবাবই তৈরি করে নিয়েছি। এই কাবাবগুলো কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 2 থেকে 3 মাস পর্যন্ত খেতে পারেন। তবে অবশ্যই কাবাবগুলো এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে হবে। তারপর ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় এনে তেলে ভেজে পরিবেশন করলেই হবে। এবার কাবাবগুলো ভেজে নেওয়ার জন্যে চুলায় প্যানে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এবার মাঝারি আঁচে কাবাবগুলো ভেজে নিব। আর এই কাবাবের মাঝে ডিম দেওয়ার কারণে কিন্তু কাবাবগুলো বেশ ফুলে উঠবে, তাই মাঝারি আঁচেই কিন্তু কাবাবগুলো ভেজে নিব। আর এই কাবাবের সবগুলো উপকরণই যেহেতু আগে থেকে সিদ্ধ করা, এখানে নতুন করে সিদ্ধ হওয়ার মতো কোনো কিছু নেই, তাই আমার মনে হয় মাঝারি আঁচেই কাবাবগুলো ভেজে নিলে ভালো হয়। উল্টিয়ে পাল্টিয়ে কাবাবের দুপাশটাই লালচে করে ভেজে নিব। কাবাবের দুপাশটাই ভালো করে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নিব। ঘরোয়া উপকরণ দিয়েই খুব কম মশলায় তৈরি হয়ে গেল গরুর মাংসের শামি কাবাব। একটি কাবাব আমি ভেঙে দেখাচ্ছি। কাবাবগুলো কিন্তু ভিতর থেকে বেশ জালিদার হয়েছে। খুব কম মশলায় খুব সহজ একটা রেসিপি হলেও এই কাবাবটা কিন্তু খুব মজার। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।